কামনা করে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি। আর আজকে এত সকালবেলা, এখন কটা বাজে 7:20 বাজে। আর এখনই আমরা সব রেডি হয়ে গেছি। আর একদম গেট আপটা পুজোর গেট আপ, কারণ আমরা পুজো দিতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ কি তোমরা অনেক এনজয় করবে ভিডিওটাকে। চলে এসছি বৈকুণ্ঠপুর পেট্রোল পাম্পে পেট্রোল নেবো। ড্রাইভার দা আর এখানে সব জোয়ান টোয়ান খাওয়া চলছে। মায়ের মুখ টক হয়ে গেছে। আর বিয়ান সেও একটু খেয়ে রাখছে আর কি। হ্যাঁ, আর সে কইছে ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। লাতি এখন টিফিন করবে, গাড়ি একটু হোল করেছে। ও একবারে ভদ্র, ওর মতন ভদ্র আর কেউ নাই। বেরু করতে যাওয়া হচ্ছে, এত লোক বেরু করতে যাচ্ছি তো। ও শিখছে, ও চট করে শিখে যায় যে কোনো জিনিস। বেরু করতে যাচ্ছে। হ্যাঁ, আমরা চলেছি গন্তব্যস্থলে। মোটামুটি একজন একজন করে সব ভক্তমণ্ডলীরা নামছেন। এটা দিয়ে একটা ট্রেন ছুটে চলেছে। এটা নামছে নেহা। লাতি নামছে লাতি। ঘেমে গেছে। সবাই এগিয়ে গেছে, আমি পেছনে আছি। মন্দিরের গেটে প্রবেশ করছে। হাত মুখ ধোয়াচ্ছে, এখন ফ্রেশ হয়ে যাচ্ছে সব। মন্দিরটাতে এত পরিমাণে ভিড়, আমরা তো পুরো দেখেই অবাক। প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে, মানে প্রত্যেক দিনই প্রায় হাজার হাজার মানুষজন আসে এখানে। মানুষের মানত থাকে, তো মানত পূরণ হয় নিশ্চয়ই, আর সেই জন্যই আবার মানত পূরণ করতে আসেন সবাই। দেখছো প্রচুর পরিমাণে ভিড়। আর এটা আটচালা করা আছে অ্যাকচুয়ালি, তো আটচালাতে বসে সবাই ওই ফল টলগুলো কুচিয়ে রাখছে। আর মন্দির কিন্তু এটা নয়। তো আমরা এই যে নাতিকে নিয়ে আমি আর রূপ বসে আছি, বাকি সবাই মেজদি ভাই, তারপর কাকিমা, তারপর আমার বিয়েন, তো ওরা সবাই ফল টলগুলো কুচোচ্ছিল। তো আমি যেহেতু মানে নাতিকে নিয়েছিলাম, তো সেই জন্য আমি খালি ছিলাম। তো মন্দিরের বিভিন্ন নিয়ম কানুন আছে, সমস্ত কিছু নিয়ম কানুন মেনে সব কিছু করতে হয়। যেমন ধরো এই যে ফল কুচোনোর সময় এখানে কিন্তু কোনো রকম কথা বলা চলবে না ফল কাটতে কাটতে। এখানে মন্দিরে প্রত্যেকটা ওই দেওয়ালের সমস্ত কিন্তু নিয়মগুলো কি কি করতে লাগবে কি কি করতে লাগবে না সমস্ত কিছু লেখা আছে। তো এখানে আমরা যে কজন গিয়েছিলাম মোটামুটি সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত ছিল। এই যে যেমন ধরো রূপের পাপা এখানে আদা, মানে ওটা ওই যেহেতু ঠাকুরের ভোগ হবে তো আদাটাই পেস্ট করতে এসেছিল। আর এই যে দেখো আমরাও এসে না আগে এই যে এই খালি ঠাকুর রেখে যায়, এখানে সিস্টেমগুলো এটাই। কিন্তু আমরা গোসাই বাবা মন্দির, এই মন্দিরটার নাম গোসাই বাবা বলে, কেউ কেউ রামু ঠাকুর বলে। তো যাই হোক, এখান থেকে মানে যে মানত করতে আসে তারা এই ঠাকুরগুলোই দেয়। তো ঠাকুরগুলো
কিন্তু যে কেউ নিতে পারে, আবার সেটাকে নিয়ে গিয়ে বাড়িতে ছেলে হিসাবে যেমন কার্তিক ঠাকুর হয় না, সেই রকম টাইপের কিন্তু দুই টাইম খাবার টাবার দিয়ে যত্নার্থী করতে পারে। মানে এটাই আর কি, মানুষের ছেলে মেয়ের জন্যই মান্যতটা করে। তো আমিও নিয়েছিলাম। আর আমরা যখন আসি, আমাদের আশেপাশের বাড়ির থেকে আরও বেশ কয়েকজন বলেছিল আমাদেরকে ঠাকুর নিয়ে যাওয়ার কথা তাদের জন্য। তো আমরা বেশ মানে মোটামুটি আমরা 5টা ঠাকুর নিয়েছিলাম। আর এই যে দেখো প্রচুর মানুষের ভিড়। আর সিস্টেমগুলো সত্যি কথা বলতে অন্যান্য মন্দিরের তুলনায় সিস্টেমগুলো একেবারেই আলাদা। আর প্রচুর কিন্তু এত মানুষজন, কিন্তু তবু একটা শান্তি মনে হয়। মন্দির মানে একটা শান্তির জায়গা, সেই শান্তির সেটা অনুভব হচ্ছিল। এইদিকে দেখো আমার নাতি তার পাপার কেমন একদম চুলের মুঠি ধরে একদম যাচ্ছে। তো ওকে এখন ওর যে মানতটা আছে ওটাই পূরণ করার জন্য ওকে স্নান করতে নিয়ে গিয়েছিলাম। তো স্নান করতে গিয়ে যে কি অবস্থা তোমাদেরকে কি বলবো। অ্যাকচুয়ালি ওর ড্রেসটা এমন পড়েছে, তো ওর ড্রেসটা খুলতেই পারছিলাম না। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা চালানোর পর অনেক কান্নাকাটি, পুরো হাত ফাত লাল হয়ে গিয়েছিল, এমন অবস্থা। তো ও কান্নাকাটি করছিল বলে আমি ওইখানে ক্লিপটার ভিডিওটা নিয়ে নিই। এই দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর কান্নাকাটি করছিল। ড্রেসটা খোলাই যাচ্ছিল না অ্যাকচুয়ালি। তো অনেক কষ্টে ওকে চান টান করানো হলো। ঠাকুরের ওখানে একটা মন্দির আছে। তারপর আমরা ঠাকুর নিতে চলে এসেছিলাম সবাই মিলে। ঠাকুর নিয়ে ওখানে তো ওই মন্দিরে দিতে হবে, এটাই ছিল মানত। তো এখানে বিভিন্ন রকম সাইজের ঠাকুর আছে, তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো। তো এখানে মোটামুটি পুজো দিতে এলে, আচ্ছা তোমাদেরকে এখানে অনেকক্ষণ ধরেই বলছি, অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে হাওড় বলে জায়গাতে গোসাই বাবার মন্দির, খুবই জাগ্রত মন্দির। আর আমাদের গ্রাম থেকে না প্রায় এখানে যাদের বাচ্চা হয়েছে অনেকে ইচ্ছে জাগে যে এখানে মন্দিরে পুজো দেব, তো অনেকেই আসে। তো আমাদের বাড়ির লোকও বেশ কয়েকবার এসেছে, আমি ফার্স্ট টাইম এসেছি। তো আমার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা। তো আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব আবার মন্দিরে। তো মন্দিরে দেখো এখানে কিন্তু অনেকজন ঠাকুর মশাই আছেন। এই যে ধরুন এখানে ঠাকুর মশাই যে আটচালার ভিতরে সবার কিন্তু প্রসাদগুলো মিক্স করছে, আর পুরো সারি ধরে রাখা আছে। ঠাকুর মশাই এক একজনের কাছে আসছে আর ওই কী দিয়ে দিচ্ছে, পুরো দিয়ে মিক্স করে চলে যাচ্ছে। আর সেগুলোই কিন্তু ঠাকুরের মন্দিরকে তারপরে ঠাকুর মশাইরা নিয়ে যাচ্ছে। তো তারপরে আমাদেরকে আর কোনো মানে লাগছে না। আর সিস্টেমগুলো বলতে পুজো দেওয়ার সিস্টেমটাও কিন্তু বেশ ভালো, টুকুন করে দিচ্ছে। কাউন্টারে গিয়ে তোমরা টিকিট করে নিতে পারো। তো টিকিট বলতে একটা ছোট্ট করে কুপন দিচ্ছে। তো তুমি যেই পুজোই দাও না কেন, বিভিন্ন রকম পুজো আছে, তো তাতে ওইটা কিন্তু চিটিয়ে দিচ্ছে। তো যাতে তোমার যে পুজোটা দিচ্ছ, তো তোমার যাতে না চিনতে ভুল হবে না, এরকম আর কি। তারপর আমরা অনেকক্ষণ এই যে হরিনাম সংকীর্তন যেখান থেকে নেওয়া হয়, পাশাপাশি সব কিন্তু রুম করা আছে। তো সেখান থেকেই আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে ওনাদের কথা শুনছিলাম, মন্দিরের মাহাত্ম্য শুনছিলাম। তো তারপর আমরা কি করেছি, এই যে হরিলুটের যে বাতাসাটা ছিল, তো সেটা নিয়ে ওই মন্দিরটার চত্বরে কিন্তু 3 পাক ঘুরতে হবে আমাদের ঠাকুরটা নিয়ে। তো আমরা সেটাই করছিলাম খোল কীর্তনের সাথে। এই যে দেখো এখানে মন্দিরের চারিপাশে কিন্তু যারা মানত করেছিল তারা মানতটা পূরণ করে দিয়ে গেছে। তো ওই সাইডে যেগুলো রাখা আছে না, ওইগুলোই আবার হয়তো কারো ইচ্ছে জাগলো যে সেগুলোই আবার কিন্তু নিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে আবার তাকে যত্নার্থী করে। আবার তার যে মানত ছেলে নিয়ে যায়, কেউ মেয়ে নিয়ে যায়। তো তার যদি ছেলে হয় বা মেয়ে হয়, তারা কিন্তু আবার এসে পুজো দিয়ে যায়। আবার সেম কিন্তু ওই যে কিনে আবার পুজোটা দিয়ে যায়। তো এই যে দেখো আমাদের এখানে আমার নাতিও এখানে হরিলুট দিচ্ছে। তো এই যে দেখো বলে দিচ্ছেন হরিলুটের যে যারা আছেন। তো আমরা সবাই খুবই মজা করেছি এই দিনকে, খুবই আনন্দ হয়েছিল আমাদের। তো আমরা গিয়েছিলাম এটা কালকে, ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমার নাতি তো নেচে একদম দারুণ, মানে ওকে নিয়েই ভয় হচ্ছিল, যে হারে গরম পড়েছে ইদানিং কি বলবো। আর তোমরা তো নিজেরাই বুঝতে পারছো। তো এত গরমের মধ্যে ওকে, একটা ছোট্ট বাচ্চাকে রাখাটাই কতটা মুশকিল সেটা তো আর বলার কথাই নয়।
তো ও দেখছি অতটাও কিন্তু ইরিটেট হচ্ছিল না, বেশ মজা করে এই দিনটা ওরও কাটছিল। তো এই যে দেখো হরিলুট হচ্ছে, আর আমাকে তো ভয় লাগছিল রীতিমতো যে মাথায় যদি লেগে যায়। অ্যাকচুয়ালি ওই যে বাতাসাগুলো ছুঁড়ছে ওটা তো শক্ত, অ্যাকচুয়ালি কোথাও শরীরে লেগে গেলে তো আঘাত তো লাগবেই। তো যাই হোক, আমরা এখানে খুবই মজা করেছি। আর তারপরেই কিন্তু এইরকম একটা সুযোগ আমি পাবো জীবনে, এটা আমি কিন্তু ভাবিনি এইরকম একটা জায়গায় এসে। কেন বলছি তোমাদেরকে সেটাও দেখাবো। এই দেখো, আমরা আমাদের সাথে সাথে বেশ কয়েকজন তো ঘুরছিল, তোমরা দেখলে সবারই হরিলুট দিচ্ছিল, আর আমরাও কিন্তু বাতাসা কুড়োচ্ছিলাম হরিলুটের। তো বেশ মজা লাগে কিন্তু এগুলো কুড়োতে, তাই না? আর এদিকে দেখো, রূপ বাতাসা গুড়িয়েছে কটা, এই যে ব্যাগের মধ্যে 2টো গুড়িয়েছে, আর বাকি যে মানে আরও কয়েকটা হয়তো গুড়িয়েছিল সেগুলো ওর এখন মুখে, ও এখন সেটা খেতে আরম্ভ করে দিয়েছে। ওর মোটামুটি মিষ্টি জিনিসের প্রতি প্রচুর আকর্ষণ। এদিকে পায়েস খায় না, সিমই খায় না, তো চিনি খাবে, বাতাসা খাবে, তারপর নকুলদানা খাবে, এই সবগুলো ওর বেশি আকর্ষণ। তো যাই হোক, এই যে দেখো, তো যারা হরিলুট দিচ্ছিলেন তারাই আমাদেরকে এসে বললো যে ঠাকুরের কাজে একটু সাহায্য করতে। তো আমরাও লেগে পড়েছি। যে হরিলুটগুলো দেওয়া হয়েছিল না, বাতাসা অনেক গুঁড়ো হয়ে গেছিলো, সেগুলোই কিন্তু ঝাড় দিয়ে আমি আর বর্দি ভাই পরিষ্কার করে দিলাম ওই জায়গাটা। তো আমার এইটা কিন্তু সত্যি কথা বলতে মন থেকে প্রচুর ভালো মানে লেগেছে যে আমি এইরকম একটা জায়গায় এসে আমি এইরকম একটা সুযোগ পাবো। তো তারপরে আমাদের ওই যে আমরাও নিজেদের নামে নামে পুজো দিয়েছিলাম, তো সেগুলোই কিন্তু অ্যানাউন্স করছে ঠাকুরমশাই মাইকে। তো যার যার নাম লেখা আছে, তো সেটাই আমরা এখন নিতে এসেছি মন্দিরের ভিতরটা অন্ধকার, সেই জন্য তোমাদেরকে পুরো ক্লিয়ারলি আমি দেখাতে পারলাম না, ওই যেইটুকু দেখিয়েছি ওইটুকুই আর কি। আর এই যে দেখো, সবাই মোটামুটি কেউ বিরক্ত হোক আর নাই হোক, আমার ছেলে রীতিমতো প্রচুর বিরক্ত, কেননা না খেয়ে এসেছিলাম আমরা, যেহেতু পুজো দেব তো সারাদিন তো না খেয়ে। আর এখন প্রায় 12টা বাজে, আমাদের পুজো এইমাত্র কমপ্লিট হলো। এবার সব প্রসাদগুলো যে আমরা দিয়েছিলাম, ভোগ চড়িয়েছিলাম ভগবানকে, সেইগুলোই এখন কিন্তু বিতরণ হচ্ছে। এইগুলো বিতরণ হওয়ার পরে আমরা বাড়ি যেতে পারবো, মানে আমাদের যতক্ষণ না নেওয়া হচ্ছে সবগুলো। আমরা যে কজন গিয়েছিলাম সবাই কিন্তু ঠাকুরের পুজো দিয়েছিল আর কি। তো চলো এখন বাকি লোকগুলো কি করছে না করছে, সবাই একসাথে হলো কিনা সেগুলোও দেখি। আর দেখছো, যত বেলা যাচ্ছে না তত প্রচুর পরিমাণে ভিড় বাড়ছে। আর আমরা এখানে এসেই শুনলাম যে এখানে ভোর 6টার থেকে পুজো চালু হয়। আমরা 6 নম্বরে আমরা পুজো দিয়েছি। তো তার আগে 5 বার কিন্তু পুজো হয়েছে। আর পুজো দেওয়ার সিস্টেমটাও খুবই ভালো লাগলো, যে প্রত্যেকবার যে ভোগ চড়াচ্ছে না, জায়গাগুলো যে রাখা আছে ঠাকুরমশাই যে ভগবানকে যেগুলো অর্পণ করছেন, যা আমরা পুজো দিচ্ছি, সেগুলো কিন্তু যখন পুজোটা হয়ে যাওয়ার পরে সবাইকে দিয়ে দেওয়ার পরে আবার কিন্তু ঠাকুর ঘরটা যে মন্দিরটা আছে পুরোটা কিন্তু ধুচ্ছেন। তো ওনাদের কথা হচ্ছে, ওটা যেহেতু আমি ভগবানকে ওটা খেতে দিয়েছি, যে ভোগটা আমরা প্রসাদটা দিয়েছি, তো সেটা যেহেতু ভগবান খেয়েছেন বা সেই জায়গাটা এঁটো হয়ে গেছে, সেই এঁটো জায়গার উপরে কিন্তু আমরা দ্বিতীয়বারের যে আবার পুজোটা হবে সেইখানে কিন্তু দেব না। সেই জন্যই পুরো মন্দিরটা পুজো হয়ে যাওয়ার পরেই ওই 5 বার 6 বার 7 বার 8 বার যতবারই পুজো হচ্ছে, প্রত্যেকবার পুজোর পরেই কিন্তু মন্দিরটা পুরোটা ধুয়ে দিচ্ছে ঠাকুরমশাইরা। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। আর এসেই দেখো, আমরা আমাদের যে 5টা ঠাকুর আমরা রেখে গিয়েছিলাম, এসে দেখি আমাদের 3টে ঠাকুর নেই, বাকি আবার কে নিয়ে চলে গেছে। এই জিনিসটা আমার একটা খারাপ লাগলো, যে এই মন্দিরে এসে এইরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে। তো তারপরে আমরা আবার গিয়েছিলাম, মেজদি ভাই গিয়েছিল, তো সে একটা ঠাকুর নিয়ে এসেছিল মন্দির থেকে, কিন্তু আর যে কজন বলেছিল তাদের জন্য আমরা আর কোনো রকম ঠাকুর পাইনি। তো আমাদের একটু মন খারাপ হয়ে গিয়েছিল এটার জন্য, কি আর করার। তো আমরা ওই যে চলে গিয়েছিলাম ঠাকুরের যখন মন্দিরটা আমরা প্রদক্ষিণ করি, তখনই হয়তো কেউ নিয়ে চলে গেছে, এরকম একটা আমাদের মনে হচ্ছে। তো জানি না, ওই তার আগে পর্যন্ত কিন্তু মোটামুটি যে কেউ না কেউ ওই সমস্ত কিছু সামনে ছিল, কিন্তু ওই সময়টাই সবাই মিলে চলে গিয়েছিলাম। আর ওই সময়ের পরেই এসে দেখি আমাদের 3টে ঠাকুর মিসিং। তো যাই হোক, এটা আর কি করা যাবে। এখন আমরা ফিরবো। আর তার আগে সবাই মোটামুটি নাস্তা করছিলাম দুপুর 12টার সময়। আসলে পুজো দিয়ে মন্দির থেকে বেরোতেই দেখি সমস্ত কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে গেছে, আর আশেপাশে কোনো দোকানও নেই। তো আমরা নিয়ে গিয়েছিলাম, মানে সকালে ব্যবস্থা করেই গিয়েছিলাম, মুড়ি নিয়ে গেছিলাম, ঘুগনি বানিয়ে নিয়ে গেছিলাম, শসা ছিল, কাঁচা লঙ্কা ছিল। তো সেইগুলোই আমাদের যেখানে গাড়িটা দাঁড়িয়েছিল না, সেখানেই
আমরা খাওয়া দাওয়াটা করছিলাম। আর আমরা যে সিঁড়িতে বসেছিলাম দেখলে ওটাও কিন্তু একটা মন্দির, খুবই সুন্দর। আমরা ভিতরে ঢুকেছিলাম, যদিও মন্দিরের তখন মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল। আর এই যে দেখো গাড়িতে সবাই ক্লান্ত, আর নেহা তো পুরো মানে বসে বসে ঘুমোচ্ছে, আর সবার কোলে একটা করে এই যে রামু ঠাকুর বা গোসাই বাবা। আর রূপের বাবার কাছে এই যে এই ঠাকুরটা আছে, আমাদের ঠাকুরটা আর কি। আর এখন আমরা একদম ফিরছি বাড়ির দিকে, আর তো কোথাও যাওয়ার নেই। এখন দুপুরে যাব, দুপুরে গিয়ে রান্না বান্না করব। আর এত গরম, দুপুরে আসছি না, একদম হাওয়াটা দিচ্ছে গরম, এত বিরক্তিকর। মাঝখানে রাস্তায় নেমে আমরা এক কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তো সেটাও ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা এত বেশি লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আর ভিডিওটা আমি দিলাম না। তো এই যে বাড়ি চলে এসেছি, এবার এক এক করে সমস্ত কিছু নামবো। আর রূপো পুরো রাস্তাটা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল, ওর জন্য দেখো এই যে কোল্ড ড্রিঙ্কসটা রাখা ছিল, তো ও ঘুম থেকে মানে চোখটা জাস্ট ওপেন করেছে, তারপরেই দেখেছে যে আমার কাছে বোতলটা আছে কোল্ড ড্রিঙ্কসের, ও বলছে দাও, দিয়ে ও গাড়ি থেকে নেমে ও তার নিজের মনে খেতে আছে। তো আমরা এক এক করে সমস্ত কিছু সামানপত্র নামাচ্ছি, আর নামিয়ে নিয়ে ওরা চলে গেল। আর এই যে দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু ওই সামনে একটা বাড়ির ছাদ ঢালাই হলো আজকে। তো এই যে আমার কিউটি কিউটি মেয়েকে নিয়ে এখন যাচ্ছি ওপরে। তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই কতটা পরিমাণে মানে শরীরটা দুর্বল লাগছে আর কি নিজেকে। তো চলো আজকে ওকে এখন নিয়ে যেয়ে এখন ঠিকঠাকভাবে রাখি। আর এইসব ঠাকুর তো ভেঙে গেলে না, এটা মানে ভাঙা উচিত নয় আর কি। তো একদম সাবধানে সাবধানে নিয়ে এসেছি পুরোটা রাস্তা। এখন এখানেই রাখবো, তারপর যখন সন্ধে টন্ধে দেখানোর সময় হবে তখন ওর জায়গাটা পরিষ্কার করে তারপর তুলে রাখবো। তো তারপর খেতে টেতে দেবো রোজের। তো যাই হোক, আজকে পরিশ্রম প্রচুর হয়েছে, অনেক খাটাখাটনি হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কেননা এরপরে আর কোনো ভিডিও বানাতে গেলে হয়তো ভিডিওটা আমি আর এডিট করতে পারবো না। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।